পঞ্চম শ্রেণী গণিত। তো দেখো আজকে আমরা সমাধান করব। এই যে পিছনে কিন্তু এটা হোয়াইট বোর্ড, ঠিক আছে, হোয়াইট বোর্ডে লিখে দেখাবো। তো আজকে আমরা সমাধান করবো এই যে পৃষ্ঠা নাম্বার 33, ঠিক আছে। তো 33 পৃষ্ঠা আজকে সমাধান করব। চলো ভিডিওটি শুরু করি। এবং করে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এখানে আমাদের সর্বপ্রথম এখানে লেখা আছে যে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে পারে। তারপর দেখো এখানে বলেছে আমাদেরকে 3 ও 5 এর গুণিতক বের করতে হবে। তো দেখো এখানে বলেছে 3 এর গুণিতক 3, 6, 9, 12। 3 এর গুণিতক কোনগুলো বলো তো? যেগুলো যেই সংখ্যাগুলো না মানে যে সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ করা যায়, যেমন এই 3, 6, 9 প্রত্যেকটা কিন্তু এই 3 দ্বারা গুণ করা যায়। তো যেগুলো গুণ করা যায় সেগুলোই কি হবে? গুণিতক। যেমন এখানে আছে 3, 6, 9, 12। তাহলে এখানে আরও কিন্তু আমরা 3 দ্বারা গুণ করতে পারি, ঠিক আছে। 3 দ্বারা কি গুণ করতে পারি আমি তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। তো দেখো এখানে 12 আছে, তারপরে 12 পরে কত দেবো? 15। 3 5 15, ঠিক আছে। আচ্ছা আমি লিখে না দেখে আমার হোয়াইট বোর্ডে আমি লিখে দেখাই, তাহলে ভালো হবে। তো দেখো আমরা আর কত ই করতে পারি। 12 পরে আমরা এই যে 15, 3 5 15, তারপর কত দিব? 18, ঠিক আছে। 15, 18, তারপরে 18 পরে এই যে 21, এই 3 7 21, ঠিক আছে। তারপরে হচ্ছে 24, এই যে 24, তারপরে 27, এই যে 27, 27 পরে কত? 30, 30 পরে কত? 33। এই প্রত্যেকটা কিন্তু আমাদের 3 দ্বারা গুণ করা যায়, ঠিক আছে। 33 পরে 36, এই যে 36, 39, এই প্রত্যেকটা কিন্তু আমাদের 3 দ্বারা গুণ করা যায়। তাহলে কি এগুলো হবে কি 3-এর, এই যে এর মধ্যে দিবা 3-এর গুণিতক, এই প্রত্যেকটাই দিবা। তারপরে এখানে আমি আরও কী করবো? এই যে ডট ডট দিয়ে দিব, এই যে ডট ডট দিয়ে দিলাম। মানে কি আরও কিন্তু 3 দ্বারা গুণ করা যায়। তাহলে কি 3-এর গুণিতক হচ্ছে এইগুলো। তারপরে দেখো নিচে আমাদের কি বলছে যে এখন 5-এর গুণিতক। তো 5-এর গুণিতক 5, 10, 15, 20, 5 দিয়ে কিন্তু এগুলোকে গুণ করা যায়। তাই এগুলো কি হবে? এগুলো হবে 5-এর গুণিতক। তাহলে এই যে নিচে এখানে ডট ডট আছে, তার মানে কি এখানে আমাদের আরও কিছু কিন্তু বসবে, ঠিক আছে। তো আরও কী বসবে? 5, 10, 15, 20 পর্যন্ত তো দেওয়াই ছিল। তারপরে আমরা দেবো কি 25, এই যে 25, 20, এগুলো কিন্তু 5 দিয়ে গুণ করা যায়। 30, 5 6 30, তারপরে 5 7 35, তারপরে 5 8 40, 5 9 45, 5 10 50, ঠিক আছে। এটা কিন্তু 45, তারপরে 50। এই আবার এই যে আমরা কিন্তু এখানে কি করব? এই যে ডট ডট মানে 5 দিয়ে কিন্তু আরও গুণ করা যায়। তাহলে কি হবে? এর মধ্যে তোমরা 5-এর গুণিতক এইগুলো লিখে দেবা, ঠিক আছে। তারপর দেখো এখানে বলেছে 3 ও 5-এর সাধারণ গুণিতক। তো 3 ও 5-এর সাধারণ গুণিতক কী হবে? 3 5 15, 5 ও 3 ও 5-এর। তো 3 ও 5কে গুণ করলে কত হয়? 3 5 15 হয়। তাহলে সাধারণ গুণিতক কী হবে? 15 হবে এখানে। তাহলে ওর মধ্যে লিখে দিবা 15। মানে এর মধ্যে যা যা বসবে, এটার মধ্যে যা যা বসবে আমি কিন্তু সব লিখে দিলাম বইতে না লিখে। তাহলে 3 ও 5-এর লসাগু কী হবে? 15। আর 15 দুগুণে কত হবে? 30। লসাগু করলে ওই 15কে 2 দিয়ে গুণ করলে 30 হবে। তাহলে 15 ও 30 হবে লসাগু, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে দেখো আমাদের ওইটার উত্তর কমপ্লিট। তো দেখো এইটার উত্তর কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব কততে? এই 3 নাম্বারে। তো দেখো 3 নাম্বারে আমাদের বলেছে কি, এই যে 3 নাম্বারে আমাদের দেখো কি বলেছে, এই যে অর্থাৎ মিলি কমপক্ষে ড্যাশটি করে চকলেট কিনলে তার 3 জন অথবা 5 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তাহলে কয়টি করে? 15টি। 3 5 15। তাহলে এখানে কত লিখবা? 15। এই যে 15টি করে, ঠিক আছে। তারপরে দেখো এই যে দেখো 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তো 3 ও 4 এর
10টি করে গুণিতক লিখি। তো 3 ও 4-এর 10টি করে গুণিতক আমরা 3-এর 10টি গুণিতক এর মধ্যে লিখবো আর 4-এর 10টি গুণিতক এর মধ্যে লিখবো। তো 3 ও 4-এর 10টি গুণিতক কি কি? এই দেখো, এই দেখো 3 অক্ষে কত হবে? 3 অক্ষে 3, 3 দুগুণী 6, মানে গুণ 3 দিয়ে যতগুলো গুণ করা যায় তার 10টা গুণিতক কত হবে? 3 10 30 পর্যন্ত হবে। 3 তিরিক্ষে 9, 3 3 4 12, তারপরে 3 5 15, 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। তাহলে কি হলো? 3-এর গুণিতক 10টাই, দেখো আমরা 10 ঘর পর্যন্ত গেলাম। এখন 4-এর 10 ঘর গুণিতক কি হবে? 4 10 40 পর্যন্ত হবে। যে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 12, 16, এই যে 4 5 20, 4 6 24, 28, 32, 36, এই যে 4 10 40। ঠিক আছে, তাহলে 4-এর গুণিতক কি হবে? এই 10টি গুণিতক এই যে পর্যন্ত হবে। এখন 3 ও 4-এর 3টি করে সাধারণ গুণিতক নির্ণয় করো। তো 3টি করে সাধারণ গুণিতক কি হবে আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে বুঝাই, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো 3 ও 4-এর 3টি গুণিতক। তো প্রথমে 3-এর গুণিতক বের করবো। তো আমরা 3-এর গুণিতকে যেরকম যে গুণের নামটা বের করছি না, এরকম করে গুণের নামটা বের করবো। তো এমন নামটা বের করবো যে 3টা গোল দাগ হয় এবং 4-ও 3টা গোল দাগ দেওয়া যায়, মানে সেই সংখ্যার সাথে মিলে যায় আর কি। ঠিক আছে, তো আমরা প্রথমে 3-এর গুণিতক বের করি। এখানে এই যে এখানে লিখি, এই যে 3 এর গুণিতক, এই যে গুণিতক। তো 3-এর গুণিতক কি হবে? এই যে এটা কিন্তু আমাদের ক নাম্বার। ঠিক আছে, ক নাম্বার 3-এর গুণিতক ক নাম্বার। তো প্রথমে আমরা কি লিখব? 3-এর গুণিতক, এই যে 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 3 তিরিক্ষে কত হবে? 9, তারপরে 3 4 12, তারপর লিখব 3 5 15, এই যে ডট 3 5 15, তারপর লিখব 3 6 18, তারপর লিখব 21, 3 7 21, 3 8 24। ঠিক আছে, এই যে 3 8 24, 3 8 24, তারপরে 3 9 27, তারপরে দেখো 30, তারপরে 33, 33-এর পরে এই দেখো আমরা লিখলাম 36, 3 দিয়ে 6 36। তো দেখো আমরা কিন্তু 3-এর গুণিতক, ঠিক আছে, এই যে 3-এর গুণিতক 36 পর্যন্ত লিখেছি। এখন মানে গুণ করে গেছে, এটা কিন্তু গুণিতক। এখন আমরা কি করব? 4-এর গুণিতক বের করব। এখন বের করার পর দেখো কোনটার সাথে কোন লাইনেরটা মিলে। এখন আমরা এখানে কত লিখব? 4-এর গুণিতক, এই যে 4-এর গুণিতক। তো 4-এর গুণিতক এখন আমরা লিখি। 4 গুণিতক কত হবে? এই যে 4 অক্ষে 4, 4 দুগুণী 8, 3 4 12, 4 4 16, এই যে 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, আর 4 11 44। তো আমরা 44 পর্যন্ত লিখেছি। এই যে ডট ডট মানে এরকম কিন্তু আমাদের আরও হয়। ঠিক আছে, আরও হয়, দুইটাই কিন্তু আমরা যে ডট ডট দিছি। ঠিক আছে, তো এখন দেখো এইখানে 3 আছে, এখানে 3 নাই। তো এখানে কোন কোন সংখ্যাগুলো মেলে? দেখো 12, এই দেখো 3 4 12, এইটা আমরা গোল দাগ দিলাম। ঠিক আছে, উপরেরটাই
এখন এই লাইনেও 12 আছে, এই লাইনেও কিন্তু আমাদের 4-এর লাইনেও কিন্তু 12 আছে, তার মানে এটা আমরা গোল দাগ দেবো। এখন দেখো কয়টি করে গুণিতক বের করতে বলছে প্রশ্নে। এই যে দেখো আমাদের প্রশ্নে কয়টি করে গুণিতক বের করতে বলছে। এই যে ক নাম্বারে বলেছে 3 ও 4-এর 3টি করে গুণিতক, তাহলে আমরা মাত্র এখন একটা গুণিতক বের করলাম, এখন আরও 2টা গুণিতক বের করবো, তাহলে কয়টা হবে? তিনটি করে গুণিতক। এখন দেখো এখানে আমাদের 24 আছে, আর এইখানেও আমাদের এই লাইনেও 4-এর 24 আছে। এটা হচ্ছে 3-এর গুণিতক, এটা হচ্ছে 4-এর গুণিতক। তো 3-এর গুণিতকও 24 আছে, 4-এর গুণিতকও 24 আছে, তাহলে দুইটা হলে এখন আমাদের আরও একটা বের করতে হবে। এখন দেখো এইখানে দেখো 36 আছে লাস্টে, এই যে 36, 6-এর উপরে দাগ পড়ে গেলো, তোমরা লিখে নিও। এখানেও 36 আছে, এই দেখো আমাদের এখানেও 36 আছে। তাহলে কি 1 2 3 1 2 3, তাহলে উপরেরও 3-এর 3টা গুণিতক এবং 4-এর 3টি গুণিতক কিন্তু আমরা বের করলাম। এখন তোমরা বলতে পারো যে 44 পর্যন্ত কেন গেছে আর কেন যায় নাই। দেখো আমরা যদি কম নিতাম তাহলে আমাদের 2টা বেরোতো, এখানেও 2টা বেরোতো। তো আমাদের যতক্ষণ না পর্যন্ত এই উপরের 3টা আর নিচের 3টা বের না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে গুণিতক লিখতেই থাকবো। যেমন ধরো এখানে 36 লিখেছে, আমাদের যদি এখানে আর একটা গুণিতক বের না হতো, 2টা হইতো, তাহলে আমরা 36-এর পরে আর 3 যোগ করলে কত হয়? 40 হয় না, 39 হয়। তাহলে আমরা এখানে 39 লিখতাম। মানে যতক্ষণ না পর্যন্ত এই 3টা গুণিতক আমাদের বের না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই যে কন্টিনিউ আমাদের এই যে ডট ডট মানে চলতেই থাকবে। তো সেম এখানেও যতক্ষণ না পর্যন্ত এই 3টা আমাদের গুণিতক, প্রশ্নে তো বলে দিয়েছে 3টা করে গুণিতক বের করতে, তো 3টা গুণিতক বের না হওয়া পর্যন্ত আমরা কিন্তু ডট ডট এরকম লিখতেই থাকবো। তো আশা করি তোমরা এটা বুঝেছো। এটা ছিল ক নাম্বার। এখন খ নাম্বারে বলেছে 3 ও 4-এর লসাগু নির্ণয়। তো 3 ও 4-এর লসাগু নির্ণয় কী হবে? তো 3 ও 4-এর লসাগু, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তো চলো আমরা খ নাম্বার লিখি। এই যে খ নাম্বার, তো 3 ও 4-এর লসাগু কত হবে? 3 ও 4-এর লসাগু হবে 3 4-এ কত? 12। এই যে 1 দিয়ে 2 12। তো 3 ও 4-এর লসাগু কত হবে? 12। তো এটা হবে ক্ষয়ের উত্তর, ঠিক আছে। তো দেখো আমাদের ক এবং খ নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নাম্বারে। আচ্ছা 4 নাম্বার আছে লসাগু নির্ণয় করো। 4 নাম্বার আছে 1 2 3 4 5টি। তো চলো আমরা দেখে নিই। প্রথমে 8 ও 12 লসাগু নির্ণয় করব। তো দেখো প্রথমে আমরা এখানে এই যে একে আছে কত? 1 নাম্বার আছে আমাদের হচ্ছে 8 ও 12 লসাগু। তো প্রথমে আমরা 8-এর লসাগু নির্ণয় করব, যে 8 এর লসাগু, লসাগু 8-এর লসাগু কত হবে? আমরা নামতা গুনবো এখন। এই যে 8-এর লসাগু বলছে যে 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 আঠা 24, 4 আঠা 32, 5 আঠা 40, 6 আঠা 48। এখন দেখো ডট ডট মানে এরকম চলতেই থাকবে। তো এটা ছিল 8-এর লসাগু। এখন আমরা কি করব? এই যে 18-এর লসাগু নির্ণয় করব। সরি 18 বলছি, এখানে হবে 12, আমি ভুল করে 8 লিখছি। এই যে 12। তো এখন আমরা কি করব? এই যে 12-এর লসাগু। তো 12-এর লসাগু কত হবে? 12-এর লসাগু হবে এই যে 12 অক্ষে 12, 12 দুগুণী কত? 24, তারপর 3 12 36, 4 12 48, 5 12 60। তো এরকম ডট 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 চলতেই থাকবে, কারণ গুণের তো আর শেষ নেই, ঠিক আছে। তো এখন আমাদের 8 ও 12 লসাগু কত হবে দেখবো আমরা উপরের সাথে কোন দুইটা মিলে। তো দেখো আমাদের প্রথমে এখানে 24 আছে, তো এই 24-এর সাথে কিন্তু আমাদের এই 24 মিলে যায়, ঠিক আছে। তারপরে এখানেও 48 আছে, আর এখানেও 48 আছে, মিলে যায়। তো তারপরে দেখো 36 আছে, উপরে 36 নাই, উপরে 40 আছে, এখানে 40 নাই, এখানে 60 আছে, উপরে 60 নাই, কোনোটাই মিলে না। তাহলে এই দুইটার সাথে আমাদের এই দুইটা মিলে যায়। তাহলে এখন 8 ও 12 এর সাধারণ গুণিতক কি হবে? তো দেখো আমরা এখন এখানে কি লিখব? আমরা এখন লিখব যে 8 ও 12 এর সাধারণ গুণিতক। এই যে 8 ও 12 এর সাধারণ গুণিতক। এই যে সাধারণ গুণিতক, এই যে গুণিতক, সাধারণ গুণিতক কত? এই যে 24 আর হচ্ছে কত? 48। এই যে 24 আর 48 সাধারণ গুণিতক, দুইটারই কিন্তু একই।
সাধারণ গুণিতক। এখন এর মধ্যে লসাগু কোনটা হবে? এখন আমরা উত্তরে লিখব যে অতএব 8 ও 12 এর লসাগু হলো, এই যে এর লসাগু হলো, এই যে লসাগু হলো, লসাগু হলো কি? লসাগু কোনটা হবে? এই দুইটার মধ্যে থেকে যে, এই যে এই দুইটার মধ্যে থেকে যেটা ছোট সেটা হবে, তাহলে ছোট হচ্ছে 24, তাহলে লসাগু কোনটা হবে? 24। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান 1-এর। এখন আমরা 2-এর সমাধান দেখবো, চলো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 1 কমপ্লিট। এখন দেখো 2-এ কি লেখা আছে? 9 ও 12। তো 9 ও 12 আমাদের কি করতে হবে? লসাগু বের করতে হবে ওই আগের নিয়মেই। তো দেখো আমরা 2 নাম্বার অঙ্ক করব এখন। এই যে 2 নাম্বার আমাদের প্রশ্নে কি ছিল? এই যে 9 ও 12, 9 ও 12 ছিল। তাহলে আমরা প্রথমে 9 এর গুণিতক লিখব, যে 9 এর গুণিতক, তো 9 এর গুণিতক কত হবে? এই যে 9 অক্ষে 9, 9 দুগুণী 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তো এরকম ডট ডট চলতেই থাকবে। এখন 8-এর পর আমরা যাব 12 এর গুণিতক। তো 12 এর গুণিতক কত হবে? এই যে 12 অক্ষে 12, 12 দুগুণী 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। এরকম ডট ডট চলতেই থাকবে, কারণ গুণের তো শেষ নাই। তো এর মধ্য থেকে এখন আমাদের দেখবো কোনটার সাথে কোনটা মিলে। তো দেখো প্রথমে আমাদের এই 36-এর সাথে কিন্তু এই 36 মিলে যায়, এর মধ্যে কিন্তু আর কোনোটা মিলে না। তারপরে দেখো আছে 72, এই ঘরেও 72 আছে এবং এই ঘরেও 72 আছে, আর কিন্তু আমাদের মিলে না। দেখো এখানে 96 আছে, এখানে 96 নাই, এখানে 60 আছে, এই ঘরে 60 নাই, তো মানে এখানে 18 আছে, এই ঘরে 18 নাই। তো আমাদের এই দুইটা ঘর কিন্তু মিলে যায়। তাহলে আমরা কি লিখবো? যে 9 ও 12 এর গুণিতক হলো, এই যে 9 ও 12 এর গুণিতক হলো, কত? 36 আর হচ্ছে 72। তারপরে এখন অতএব এই দুইটার মধ্যে লসাগু কোনটা হবে? যেইটা ছোট সেইটা হবে লসাগু। এখন উত্তর, অতএব লসাগু, এই যে লসাগু কোনটা হবে? এই দুইটার মধ্যে থেকে যেটা ছোট হবে সেটা। ছোট কোনটা? এই 36। তাহলে লসাগু কোনটা হবে? এই 36। তো এই ছিল কিন্তু আমাদের 2-এর সমাধান। তো চলো এখন 3 নাম্বার দেখি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের আছে 3 নাম্বার, 12 ও 14 এর লসাগু। তো 3, 4 আর 5 নাম্বার আছে। তো চলো এগুলোর উত্তর আমরা দেখে নিই, কারণ এখন আর ব্ল্যাকবোর্ডে করাবো না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখন আমি কি করবো? এখন তোমাদের মেন উত্তরটা আমি তোমাদের দেখাই দিই, কারণ প্রথম দুইটা তো আমি তোমাদের বুঝাই দিয়েছি কিভাবে করতে হবে। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের 3 নাম্বার উত্তর, কারণ বুঝাইতে লিখতে অনেক টাইম লাগে। এখন আমি তোমাদের আগের তো বুঝাই দিয়েছি, এখন আমি তোমাদের এই দুটো উত্তর দেখাই দিই, ভালো হবে, কারণ আমার হাতে টাইম খুব কম। তো দেখো এখানে আছে 3 আছে 12 ও 14 এর গুণিতক। তো দেখো এখানে আছে এই যে 12 এর গুণিতক কত হবে? 12 ঘরের নামটা আমরা লিখতেই থাকবো যত পর্যন্ত যায়। দেখো 12 কে 12, 12 দুগুণী 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। এখন এই 14 এর গুণিতক কত? 96 পরে দেখো এই যে 108, 120, 132, 44, 156, 168 কিন্তু কন্টিনিউ মানে চলতেই থাকবে। আমাদের 12 গুণিতক কিন্তু আরও হয়, তা আমরা এই পর্যন্ত সমাধান মানে লিখেছি। তো এই 168 পর্যন্তই বা কেন যাবে সেটাও তো আমি আগেই বুঝাইছি, মানে যতক্ষণ পর্যন্ত এই দুইটার সাথে না মিলে। তো আমি আবারও বুঝাই দিই। এখন দেখো এই 14 এর গুণিতক কত? এই দেখো 14 এর গুণিতক, 14 কে 14, 14 দুগুণে 28, তারপরে 42, এরকম করে তোমরা সব 3 14 কত, 4 14 কত নামতা গুনে গুনে এই যে 196 পর্যন্ত গেছো। তো কেন যে গেছো? এখন এই দেখো 12 ও 14 এর সাধারণ গুণিতক কত হবে? আমাদের এই দুইটার সাথে মিলতে হবে। দেখো এখানেও 84 আছে, এই ঘরেও মানে এই 3-এর 12-র গুণিতকেও 84 ঘর আছে এবং 14-র ঘরেও কিন্তু 84 গুণিতক আছে। এখন মিলে গেছে। তো দেখো পরবর্তীটা দেখো আমাদের 2টা করে নিতে হবে, যেহেতু এখানে 2টা, তো আমাদের 2টা করে গুণিতক নিতে হবে, তাহলে একটা গুণিতক বেরোলো। এখন আমাদের একটা গুণিতক
168। এখন আমরা যদি এই ঘরটা 168 পর্যন্ত না নিই তাহলে কি মিলে না। তো এইখানে যদি 68 পর্যন্ত নেওয়া হয় তাহলে আমরা এখানেও আরও এমন সংখ্যা নিব যে সেই সংখ্যার আগে বা সেই লাস্টে 168 থাকতেই লাগবে। তো দেখো মিলে গেছে, ঠিক আছে, 2 টাকার গুণিতক হবেই। এখন দেখো 4 নাম্বার 7 ও 6 গুণিতক। তো এই যে দেখো উত্তর 7 × 7 7 × 14 3 7 21 4 7 28 5 7 35 এরকম করে করে 84 পর্যন্ত গেছে। তারপরে দেখো এখানে 7-এর পরে কত আছে, 6-এর গুণিতক, এই যে 60 পর্যন্ত গেছে। তো 2 টাকার গুণিতক বের করতে হবে। এখানে 42 আছে, এখানেও 42 আছে, তো এখানে 84 আছে। তারপরে দেখো 6 গুণিতকে যে 66 72 78 84 পর্যন্ত, এটা কিন্তু 6 গুণিতকে গেছে। তাহলে আমাদের ওই আগেরটা যখন 84 গেছে তাহলে 6 গুণিতক আমরা 84 পর্যন্ত নিয়ে এই যে আমরা গোল দাগ দিয়েছি। এখন 7 ও 6 সাধারণ গুণিতক হলো 42, কারণ দুইটার সাথে 42 মিলেছে এবং দুইটার সাথে 84 মিলে গেছে। এখন 42 ও 84, এখন দুইটার মধ্যে যে এইটা ছোট সেটা হবে আমাদের লসাগু। ছোট কোনটা? 42, তাহলে এটা হবে উত্তর। তারপর দেখো এখন 5 নাম্বার। তো এই যে দেখো আমাদের 5 নাম্বার 15 এর গুণিতক। তো 5 নাম্বার ছিল 15 আর 20 এর গুণিতক বের করতে। তো 15 অক্ষে 15 15 গুণে 30 45 এরকম করে 15 ঘরের নামতে আমরা 120 পর্যন্ত গিয়েছি, আর 20 এর ঘরের নামটা গুনতে গুনতে আমরা 140 পর্যন্ত গিয়েছি। তো দেখো এখন 15 ও 20 এর সাধারণ গুণিতক কত হবে? এটাও 60 আছে পাশের 15 ঘরে এবং 20 এর ঘরেও কিন্তু আমাদের 60 আছে। তারপরে 15 গুণিতকেও 120 আছে আর 20 এর গুণিতকেও কিন্তু 120 আছে। তাহলে দুইটা আমরা গোল দাগ দেবো। এখন সাধারণ গুণিতক এই দুইটাই হবে, আর এই দুইটার মধ্যে থেকে যেটা ছোট সেটা হবে আমাদের লসাগু। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 5 পর্যন্ত উত্তর কমপ্লিট। এখন চলে যাব 4 নাম্বারে। বলেছে 8 ও 6 দিয়ে সংখ্যা দিয়ে, মানে 8 ও 6 সংখ্যা দিয়ে মানে দুইটি ব্যবহার করে লসাগু নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করতে। মানে এটা দিয়ে একটা আমাদের গল্প তৈরি করতে বলেছে। এই যে দেখো আমাদের গল্প, এই যে আমার গল্পটি হলো, রাফি তার জন্মদিন উপলক্ষে 8 জন সহপাঠী ও পরিবারের 6 জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চায়। প্রত্যেকের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার জন্য রাফিন সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে লাগবে? তো এবার গল্পটি বলো। তো তোমার গল্পটি খুব ভালো হয়েছে, আমার গল্পটি হলো। তো এরকম আমাদের একটি গল্প বানাইতে হবে, ঠিক আছে। এই যে দেখো আমাদের গল্পটি, ঠিক আছে। এই যে আমরা এরকম 8 এবং 6 দিয়ে একটা গল্প বানাইছি, আর লসাগু হবে 24, ওই আগের সেম অনুযায়ী। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান। তো পরবর্তীতে হচ্ছে, এটা তো 33 পৃষ্ঠা, তো পরবর্তীতে 34 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি অনলাইনে প্রাইভেট পড়াতে চাই, যদি কেউ পড়ো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবা।